উত্তপ্ত বাংলাদেশ। অগ্নিগর্ভ পরিস্থিতিতে দেশের অর্থনীতি নিয়ে যথেষ্ট শঙ্কিত ব্যবসায়ী মহল। দেশের এই ক্রান্তিকালে শিল্প সুরক্ষায় ব্যবসায়ীরা দেশ থেকে ভিনদেশে এসে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতি চাঙ্গা করতে চাইছেন, শ্রীবৃদ্ধি ঘটাতে চাইছেন ব্যবসার। তাই দুর্গাপুর উৎসবে বেচা কেনা করতে প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে বাংলাদেশি শাড়ির দোকানে স্টল দিয়েছেন এক ব্যবসায়ী সংস্থা। এ পর্যন্ত সব ঠিকঠাকই ছিল, কিন্তু বাদ সাধলো সেই দোকানের স্টলের বিজ্ঞাপনী ব্যানারে জলজল করতে থাকা বাংলাদেশের জাতীয় পতাকার ছবি, আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। রাজীব গান্ধী স্মারক ময়দানে এবছর আয়োজিত হচ্ছে দুর্গাপুর উৎসব সিজন 2, আর সেখানে প্রতিবেশী দেশ বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে ব্যবসা করতে এসেছেন এক ব্যবসায়ী, আর তার ব্যবসায়িক ব্যানারেই বাংলাদেশের জাতীয় পতাকার ছবি নজর কেড়েছে মেলায় আগত সাধারণ মানুষের। বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ এখানে কিসের জন্য এসেছেন? আমরা শাড়ির বিজনেসের জন্য এসেছি। আচ্ছা, মেলা কমিটি এর সঙ্গে কথা বলে এসেছেন? হ্যাঁ, মেলা কমিটির সাথে কথা বলে এসেছি। বিতর্ক বলতে আমাদের ওটা ব্যানারটা লাগাইছিলাম ব্যবসার জন্য, বাংলাদেশের মানে যে আমাদের যে শাড়ির বিজনেসের একটা ব্যানার লাগাইছিলাম। ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে একটা ফ্ল্যাগ ছিল, আপনার যে বাংলাদেশের যে ফ্ল্যাগ, যে পতাকা, যেটা চিহ্ন যেটা আমাদের যেটা আছে সেটা ছিল। আসে সেটাই বলে যে খুলে নিতে, আমরা খুলে নিয়েছি। মানে আমাদের ঘর খুলে নিতে কইছে, আমরা খুলে নিয়েছি। কি নাম আপনার? আমার নাম শামসুর রহমান। শামসুর রহমান। দেশ জুড়ে যখন বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অমানবিক অত্যাচারের বিরুদ্ধে যখন সমগ্র দেশবাসী একজোট হয়ে প্রতিবাদ জানাচ্ছেন, ঠিক সেই পরিস্থিতিতে দুর্গাপুর উৎসবের মাটিতে বাংলাদেশি শাড়ির দোকানের স্টলের বিজ্ঞাপনী ব্যানারে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি ঘিরে উত্তেজনার পারদ চলল। সমালোচনার ঝড় উস্কে দিয়ে দুর্গাপুরের পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরেই বলেন, লজ্জাজনক, দুঃখজনক, বেদনাদায়ক যেখানে বাংলাদেশের হিন্দুরা অত্যাচারিত, লাঞ্ছিত, অপমানিত। উৎসব মেলা কমিটির নাম করে যারা যে স্টল লাগিয়েছেন, সেখানে বাংলাদেশি, এখানে যে মুসলিম কি করে ঝান্ডা লাগিয়ে দোকান করছে, কি করে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে কাপড়ের দোকান। আমি মেলা কমিটিকে বলবো, চেয়ারম্যানকে বলবো, মেয়রকে বলবো, নয়ন চক্রবর্তী বলবো, অধিবাবুকে বলবো, অধিবাবু আর কত নিচে নামবেন? যে ভারতবর্ষের জাতীয় পতাকাকে অপমান করেছে, প্রজ্বলিত করেছে, অপমান করেছে, সেখানে দাঁড়িয়ে একজন বাংলাদেশি সে কাপড়ের দোকানে ঝান্ডা লাগিয়ে, বাংলাদেশে ঝান্ডা লাগিয়ে ব্যবসা করছে, তারাও বসে আছেন। কবে গ্রেপ্তার করবেন? এ বিষয়ে উৎসব কমিটির সদস্য প্রবীর ঘোষাল জানান, বিষয়টি তাদের নজরে আসা মাত্রই তিনি এই ব্যবসায়ীকে ব্যানারটি সরিয়ে ফেলার অনুরোধ জানান। তিনি তৎক্ষণাৎ সেটি খুলে ফেলেন। এখানে কেউই বাংলাদেশের শাড়ি উনি বিক্রি করছিলেন, উনি বাংলাদেশ থেকে আসেননি। কারণ বাংলাদেশ থেকে আসতে গেলে ইন্ডিয়া গভর্নমেন্টের একটা ভিসা দরকার। অ্যাকচুয়ালি উনি বাংলাদেশের নাম করে উনি ওনার শাড়ি যাতে বাংলাদেশি শাড়ি বলে যাতে সেল হয়, তার জন্যই উনি এই ব্যানার লাগিয়েছিলেন। আমরা ওটা ওনাকে বলেছি, উনি কাল থেকেই খুলে নিয়েছে। অন্যদিকে জেলা তৃণমূল সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপিকে এক হাত নিয়ে বলেন, সুন্দরভাবে মেলা পরিচালিত হচ্ছে, তাকে কলুষিত করার জন্যই বিজেপির এই নোংরা রাজনীতি। ভারতীয় জনতা পার্টি খুব ভালো কৌশল জানে। এত সুন্দরভাবে দুর্গাপুর উৎসব হচ্ছে, সমস্ত ধরনের মানুষ তারা উৎসবমুখী হয়েছেন, তারা সকলে আসছেন। হঠাৎ করে বাংলাদেশি একটা পতাকা সেরকম লাগিয়ে, মানে এক বালতি দুধে এক ফোঁটা গোবর না ফেললে হয়তো ওদের ঘুম হয় না। ওদের গভীর চক্রান্ত। প্রশাসনের তরফ থেকে আমরা প্রশাসনের সঙ্গে কথা বলবো, যে করেছে এরকম ধরনের করা উচিত নয়, তার জন্য শাস্তি হবে। কিন্তু এত বিতর্কের মাঝে মালপত্র গুটিয়ে ব্যবসা বন্ধ করতে বাধ্য হলেন ওই ব্যবসায়ী। ঝাঁপ বন্ধ হলো বাংলাদেশি ওই শাড়ি স্টলের। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।